আজকে দিনের বেলা তো সিম্পল কুর্তি পরে যাবো, বাট রাতে এই দুটোর মধ্যে কোন শাড়িটা পরা যায় একটু সাজেস্ট করতে পারবে প্লিজ তোমরা? আমি না ডিসাইড করতে পারছি না। এনাদের সাজগুলো কেমন হয়েছে একটু বলো কিন্তু। আর এই যে আমি আজকে দিনের বেলার জন্য রেডি, সিম্পল একটা কুর্তি, ওয়েট ভালো করে দেখাই। এখানে এখানে ক্লিয়ার দেখাচ্ছে, ঘর পুরো অগোছালো বাট দেখা যাচ্ছে। আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, তারপরে আরও অনেক কিছু ছিল। আই মিন ব্রেকফাস্টে যেরকম থাকে সুইট ডিশেস বাগান অনেক কিছু ছিল, কিন্তু দ্য থিং ইজ আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি 11টার পরে, না 11টার একটুখানি আগে, তাই আমার কপালে সেগুলো খাবার জোটেনি। কিছু তো বল, কিছু তো বল। দিদি আমাদের কোনো সময় দেখে কিছু দিবে, এই যে কিছু দেখা নিয়ে আসছি। এটাই বলবে একটা শালার বদমাশ। যেটা বলছিলাম, সো এখন আমি গিয়ে আগে ভোগের প্রসাদ খাবো ওই জন্য, কারণ সকালে ব্রেকফাস্ট মিস করেছি। এখন গিয়ে ভোগের প্রসাদ খাবো, দেন লাঞ্চ করবো, কারণ ভোগের প্রসাদের পরে আবার লাঞ্চ আছে আলাদা করে অ্যারেঞ্জমেন্ট, যেরকম আমি আগে বলেছিলাম যে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবটাই আছে। সো লাঞ্চটা করার পরে দেন ফিরবো। ফার্স্টেড আছি, বাট অঞ্জলি আমি দেবো না আজকে। অঞ্জলি দেওয়ার নেই, কারণ কালকে আমি অঞ্জলিটা দিয়ে রেখেছিলাম, বাট স্টিল তবুও অঞ্জলি সবাই দেবে। মণ্ডপে গিয়ে বসে দেখবো, কারণ শুধু খেতে থোড়ি না যাবো, বাপ্পা বলে কথা, গান্নু বলে কথা, তো গান্নুর জন্য স্পেশালি তো থাকতেই লাগবে। গান্নুর পুজো দেখবো, গান্নুর আরতি দেখবো, গান্নুর অঞ্জলি দেখবো, তারপরে ভোগের প্রসাদ দিয়ে ফাস্টিং ব্রেক করবো, দেন লাঞ্চ করবো, লাঞ্চ করে বাড়ি ফিরবো। আর আমাদের সাথে চুটকি আছে, আর আমি স্পেশালি বলে দিই চুটকির এটা মাও আছে, হ্যাঁ সাথে, হ্যাঁ সবাই কিন্তু আমাকে এটা বলে বলে আমার পুরো হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না আমি কি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিলাম এটা কিন্তু চুটকি, এটা চুটকির মা, আমি মা না, হ্যাঁ আমি মায়ের মতন সেকেন্ড মা বলা যেতে পারে আমাকে। আর এই যে এখানে এনারা সবাই অঞ্জলি দিচ্ছেন, আর আমরা কয়েকজন এরকম বাইরে বসে আছি যারা আমরা অঞ্জলি এই মুহূর্তে দেবো না, তো আমরা তারা বাইরে অপেক্ষা করছি। एक दंत दयावंत चार भुजाधारी, माथे सिंदूर सोहे मूस की सवारी, पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लड्डुअन को भोग करे संत करे से। গান্নুর অঞ্জলি পুজো ভোগ নিবেদন সব হয়ে গেছে, এখন চলেছে প্রসাদ বিতরণী, আর আমিও পেয়ে গেছি প্রসাদ। আর প্রসাদ পেয়ে তো বসে নেই, আমিও খেতে শুরু করেছি। তারপর কিছুক্ষণ মণ্ডপে আড্ডা মেরে চলে এসেছি লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চটা আমাদের কমিউনিটি হলে ছিল, আর লাঞ্চের মধ্যে মেনু কি ছিল, ভীষণ সিম্পল মেনু ছিল, আর সেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সিম্পল অ্যান্ড সোবার মেনু। কোনটা পরবো করতে করতে লাস্টে পিঙ্ক কালারটাই পরছি। আর এদিকে আমি মেকআপ স্টার্ট করেছি, মেকআপে আমি যেমন নর্মালি মেকআপ করি সেরকমই মেকআপ স্টার্ট করেছি। সো যেহেতু পিঙ্ক কালারের শাড়ি ছিল, সো একটু পিঙ্ক কালারের গ্লিটারি আইজ করার ট্রাই করলাম, অ্যান্ড সেটা করলাম। অ্যান্ড এই শাড়িটা পরা আজকে ভীষণ ডিফিকাল্ট ছিল, কাজ শাড়িটার পাল্লাটা অ্যান্ড বর্ডার গুলো ভারী ছিল স্টোন ওয়ার্কের মধ্যে, আর শাড়িটা ভীষণ থিন, কাজ এটা নেটেড শাড়ি ছিল। বাট আমি শাড়ি পরতে ভীষণ এক্সপার্ট, বাট সাথে আমি জুয়েলারি কি পরবো সেটাও ডিসাইড করতে পারছি না। ওয়াচটা ডিসাইড করে পড়েছি, পরে দেখছি ওয়াচটা বন্ধ। বাট আজকে লাকিলি আমি টিপটা সবার উপরে পেয়েছি। এই ছোট্ট ছোট্ট টিপগুলোকে কি সুন্দর সাজিয়ে লম্বা করে দেখো আমি লাগিয়ে ফেলেছি। বাট যে জুয়েলারি গুলো দেখিয়েছি তার মধ্যে একটাও পরিনি। জুয়েলারি আমি এটা বের করে পড়েছি, কাজ এটা আমার মনে হলো বেশি ভালো লাগবে শাড়িটার সঙ্গে। যেহেতু গলাটা অনেকটা হেভি ছিল, তাই আমি ভেবেছি যে গলায় যেহেতু এত হেভি, তো হাতটা আর কানটা একটু হালকা রাখবো। সো হাতে এই পার্লের আমি একটা বালা টাইপের বলা যেতে পারে এটা পরেছি। অ্যান্ড কানে আমি পরেছিলাম, দেখাচ্ছি ঘড়িটা পরে আমি কানেরটাও দেখাচ্ছি যে কানে কি পরেছিলাম। কানে আমি ভীষণ সিম্পল দুটো, এই যে দুটো টপ পরেছিলাম, যেটা ভীষণ সিম্পল, এত হেভি গলার পরেছিলাম বলেই তাই। আর লিপস্টিক আজকে সিলেক্ট করতে করতে আমি পাগল, আজকেও যেমন রোজ হয়, বাট আলটিমেটলি আমি লিপস্টিকটা সিলেক্ট করেই ফেলেছি। আর লিপস্টিক আজকে ছিল আমার একদম ভাইব্রেন্ট পিঙ্ক কালার, মানে আমার ইচ্ছে ছিল, বাট তার জন্য আমাকে আগে লিপের নিজের নিউট্রাল কালারটা আনতে হতো। ফাউন্ডেশনটা আমি টিস্যু পেপার দিয়ে তুলে দিলাম, লিপের মধ্যে ফাউন্ডেশন লেগে থাকে না যখন মেকআপ করি, দেন সেই ফাউন্ডেশন গুলো তুলে আমি লিপটা একদম ভাইব্রেন্ট পিঙ্ক করলাম। অ্যান্ড হেয়ার আই অ্যাম রেডি, একদম প্রপার। এবার বলো আমার কেমন লাগছে আজকের রাতের লুকসে। সো রেডি আমি, এটা আমার ফুল অ্যান্ড ফাইনাল আজকের লুক। কোথায় পেলে এ ভাই এমন রঙিন। আজকের প্রোগ্রামের কিছু টুকরো টুকরো আপডেট দেওয়ার পরে চলে আসলাম ডিনারের এখানে, আর এসে দেখি ডিনারে পুরি শেষ অ্যান্ড পানিরও শেষ। সো দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, যা যা ছিল সেগুলো নিয়ে খেয়ে শেষ করে, তারপরে যখন আবার পুরি আসলো তখন আমি নিতে গেলাম, নিয়ে আবার সবাই যখন নাচে আনন্দ করে তখন ওই যে কোনায় এক ভদ্র মহিলাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার কোনো নরন চরণ হিল ডুল কিচ্ছু নেই, যে বাস চুপচাপ সঙ্গের মতন দাঁড়িয়ে আছে। হ্যাঁ ওই তো একদম ঠিক ধরেছেন, এটা আমি। তাহলে এবার আসি, টাটা।